ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র তোমাদের কাছে নিয়ে এসেছে নতুন একটা নোটিফিকেশন নিয়ে। সবার কাছে অলরেডি খবর পৌঁছেই গেছে, থাম্বনেল দেখেও হয়তো বুঝেই গেছো। রেলওয়ে রিক্রুটমেন্ট এলপি 2025 নোটিফিকেশন আউট হয়ে গেছে। তো আমাদের এখন অ্যাপ্লিকেশন করার পালা। তো কিভাবে অ্যাপ্লিকেশন করলে কি স্ট্র্যাটেজি আছে, নোটিফিকেশনে কি কি আছে সেগুলি বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। চলো আমরা নোটিফিকেশনে চলে যাই। নোটিফিকেশনে চলে এসেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ডিটেলস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, সিএন নাম্বার 01/2025। চলো আমরা দেখে নিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি আমরা এখানে পেয়ে যাব। নোটিফিকেশন আউট হয়ে গেছে মার্চ মাসের 29 তারিখ, আমরা এখানে ডেটটা পেয়ে যাচ্ছি। তো এখানে ওপেনিং ডেট মানে অ্যাপ্লিকেশন করার ডেট স্টার্ট হচ্ছে হলো 12/4/2025। আজকে 15 তারিখ। আমরা 3 দিন লেটে বা 2 দিন লেটেই আমরা নোটিফিকেশনটা তোমাদের কাছে দিচ্ছি। তো ক্লোজিং ডেট আছে কিন্তু 11/5/2025 পর্যন্ত। তো অবশ্যই কেউ লাস্ট ডেটে গিয়ে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করো না, তার আগেই চেষ্টা করো। আর এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা আছে, আহ, বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। 18 থেকে 30-এর মধ্যে, এর উপরে যাওয়া যাবে না জেনারেল কাস্টের জন্য। এছাড়া এসটি এসসি ওবিসির জন্য যেটা ছাড় আছে সেটা নিয়েও আমরা পরে দেখে নিচ্ছি কি দেওয়া আছে। টোটাল ভ্যাকান্সি আছে 9,970। টোটাল ভ্যাকান্সি কত? 9,970। ভ্যাকান্সি অনেক আছে, কিন্তু আমাদের তো অ্যাপ্লিকেশন করতে হবে জোন ওয়াইজ। ডাবল জোনে তো আর অ্যাপ্লাই করতে পারবো না। চলো দেখছি। এখানে মোটামুটি পিডিএফটা দেওয়া আছে, 16 পাতার পিডিএফ। তো তোমরা সাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েই দেবো, পেয়ে যাবে। চলো দেখে নিচ্ছি যেটা আমাদের। একটু দেখে নেবে, যেগুলি মেন জিনিস সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করে দিচ্ছি। এখানে ভীষণ স্ট্যান্ডার্ড যেটা আছে, ভীষণ স্ট্যান্ডার্ড কিন্তু অবশ্যই এই 3 নাম্বার যেটা আছে স্ট্যান্ডার্ডস অফ মেডিকেল ফিটনেস, এই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখবে। অবশ্যই কিন্তু ভীষণ যেটা আছে 6/6 উইদাউট গ্লাস, উইথ ফগেন স্টেজ, মানে ধোঁয়াশার মধ্যেও যেন সেটা ঠিকঠাক দেখা যেত। মাস্ট নট অ্যাকসেপ্ট +2D অ্যাকসেপ্ট হবে না। নিয়ার ভিশন মানে কাছাকাছির ভিশন 0.6 দুটো চোখেই তাই লাগবে উইদাউট গ্লাসে। কালার ভিশন, ব্লাইন্ড কালার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, এগুলি মেডিকেল টেস্ট হবে। তো তোমাদের যদি কোথাও মনে হয় যে না আমার চোখের সমস্যা আছে, অবশ্যই সেটা টেস্ট করিয়ে নেবে। অ্যাপ্লিকেশন করে এক্সাম দিলে এত খাটাখাটনি করলে পরে দেখা গেল যে সেটা হচ্ছে না, এটা অবশ্যই দেখে নেবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এছাড়াও আমাদের পাশাপাশি যারা ভুটান নেপাল আছে তারাও করতে পারবে, সেটা নিয়ে মানে প্রবলেম নেই। এজ লিমিট তো আগেই বলে দেওয়া হয়েছে, 5 নম্বরে এজ লিমিট দেওয়া আছে। আর এইখানে যেটা ছাড় আছে, এসটি এসসি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সের ছাড় দেওয়া আছে। 5 বছর। ওবিসি 3 বছর। এক্স সার্ভিসম্যান 3 বছর।
এক্স সার্ভিসম্যানের সঙ্গে যদি ওবিসি থাকে বা নন ক্রিমিলিয়ারও যদি থাকে তাহলে 6 বছর, 6 বছর। এক্স সার্ভিসম্যান এসসি এসটি 8 বছর। তো সব কিছু এখানে দেওয়া আছে, এক এক করে দেখে নিতে পারবে। ওই 16টা পাতা আছে, অবশ্যই প্রতিটা পাতা একবার করে দেখে নিবে, কোথায় কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো একটু লক্ষ্য রাখবে। এজ লিমিটের ক্ষেত্রে 1/7/2007 ব্যাপারটা একটু দেখে নেবে। লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ মানে 2007 পরে, 1/7/2007 পরে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল না। এক্সামিনেশন ফি, এক্সামিনেশন ফিতে কি বলা আছে, এক্সামিনেশন ফি যারা সিবিটি ওয়ানের ক্ষেত্রে, সরি, যারা অ্যাপ্লিকেশন করবে ইউআর যারা, তাদের 500 টাকা করে লাগবে, তাদের 500 টাকা করে লাগবে। এবং সেই 500 টাকার মধ্যে যদি সিবিটি ওয়ান যদি এক্সাম দেয় তবেই 400 টাকার রিফান্ড হবে। এই রিফান্ডের বিষয় যেটা আছে, তোমরা অবশ্যই ব্যাংকিং ডিটেলস, ফোন নাম্বার, ইমেল আইডি অবশ্যই অথেন্টিক এবং যেটা সঠিক আছে সেটাই দেখে ঠিকঠাকভাবে দেবে, না হলে কিন্তু রিফান্ড হবে না। আর এই ক্ষেত্রে যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল বা যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে 250 টাকা লাগবে। 250 টাকাই রিফান্ড হয়ে যাবে যদি সে ফার্স্ট স্টেজ মানে সিবিটি ওয়ান দেয় আর কি, এক্সামটা দেয়, তবেই সে ফেরত পেয়ে যাবে। মুড অফ পেমেন্ট, মুড অফ পেমেন্ট, মুড অফ পেমেন্ট তোমরা যে কোনোভাবে দিতে পারো, পেমেন্ট করতে পারো। সেটা ইউপিআই হতে পারে, যে কোনো কার্ডের মারফতও হতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো কিছু দিয়েই করতে পারা যাবে, কোনো অসুবিধা নাই। ফার্স্ট স্টেজ সিবিটি ওয়ান, ফার্স্ট স্টেজ সিবিটি ওয়ানের ক্ষেত্রে টাইম কত থাকবে? 60 মিনিট, 60 মিনিট টাইম থাকবে। নাম্বার অফ কোশ্চেন 75, প্রত্যেকটাতে 1 মার্ক করে থাকবে। আর এটাতে পাশের জন্যে অবশ্যই যদি জেনারেল হয় মিনিমাম 40% পেতে হবে। আর ওবিসির ক্ষেত্রে 30%, এসসির ক্ষেত্রেও 30%, এসটির ক্ষেত্রে 25%, এটা পেতেই হবে, তাহলে সিবিটি টুতে আমরা যেতে পারবো। এরপরে দেখে নিচ্ছি হলো নেগেটিভ মার্কিং। 3টে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, 3টে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। এবার দেখি সিলেবাসটা একটু কি দেওয়া আছে। সিলেবাস ধরে ধরে আমরা চেষ্টা করব, কারণ চাকরি আমাদের পেতেই হবে। এখানে ম্যাথ যেটা দেওয়া আছে, ম্যাথ, নাম্বার সিস্টেম, বদমাস, মানে যেসব এলসিএম, এসসিএফ, রেশিও, প্রপোর্শন, সব কিছু এ টু জেড ম্যাথের যা আছে আমাদের কিন্তু চ্যানেলে সম্পূর্ণ সব ধরনের ক্লাসই আছে। মেন্টাল অ্যাবিলিটি তারপরে আছে, মেন্টাল সব ধরে ধরে। এই মেন্টাল অ্যাবিলিটি হলো তোমার যেটা জেনারেল ইন্টেলিজেন্স বলে, অ্যানালগিস, অ্যালফাবেটিক্যাল, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, মানে যেগুলি আছে ধরে ধরে করতে হবে, কোনোটা যেন বাদ না যায়। জেনারেল সায়েন্স আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে। এরপরে এটাতে কোয়ালিফাই করলেই নেক্সট সিবিটি টুতে আমরা এক্সাম দিতে পারবো। সিবিটি টুতেও সেমভাবে 2টো পার্টে পরীক্ষা হবে। সিবিটি টু আমরা দেখে নিচ্ছি। সিবিটি টু এ এখানে দেওয়া আছে পার্ট এ 90 মিনিট 100 কোশ্চেন, পার্ট বি 60 মিনিট 75 কোশ্চেন। আর এখানেও সেম, মানে 3টের জন্য 1টা মার্ক কাটা যায়, 1 নাম্বার কাটা যাবে। আর এই ক্ষেত্রেও মিনিমাম পাস মার্ক যেটা দেওয়া আছে এলিজিবিলিটি, ঠিক আছে, মানে 40 ইউআরদের জন্য, ওবিসিদের জন্য 30, ওবিসি এনসিএল, এসসি 30, এসটি 25, মানে সেম যেটা ওপরে দেওয়া ছিল সেটাই। এক্ষেত্রে যেটা সিলেবাস দেওয়া আছে
সিলেবাস প্যাটার্ন এ মানে পার্ট এ যেটা সিলেবাস সেটাও এখানে দেওয়া আছে। একদম ধরে ধরে তোমরা কিন্তু এগুলি কমপ্লিট করবে। টাইম বেশি নেবে না, 3-4 মাসের মধ্যেই তোমাদের এক্সাম হয়ে যাবে। এখানে পার্ট বির ক্ষেত্রেও সেমভাবে দেওয়া আছে সব কিছু, তোমরা এটা দেখে নেবে। এবারে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিভাবে আমরা করব, তো লিংক এখানে দেওয়া আছে, এই নোটিফিকেশনের মধ্যেই লিংক দেওয়া আছে, সেই লিংক থেকেও যেতে পারো। আর এছাড়া আমি লিংক দিয়েও দেবো, এখানে সব লিংক দেওয়া আছে আহমেদাবাদের জন্যে, বা কেউ ভোপালের জন্যে, কেউ পাটনার জন্যে, যে যেখানে অ্যাপ্লাই করতে চায়। তো গুয়াহাটির জন্যেও দেওয়া আছে, সব মানে যতগুলি জোন আছে সবগুলির জন্যই দেওয়া আছে। সেই এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে নেবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় মনে রাখবে ফটো, সিগনেচার বা যেগুলি ডিটেলস দেওয়া থাকবে সেই ডিটেলসগুলি যেন কোনোভাবে ভুল না হয়। আর এখানে স্পষ্ট করে বলা আছে যে সিগনেচার অনেকেই ভুল করে, সিগনেচার ক্যাপিটাল লেটারে লিখে দিয়ে দেয়, কিন্তু সেটা কোনোভাবেই নেবে না, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ফটো নিজের ফটোই দেবেন এবং সঠিক যেটা ফটো হয় সেটাই দেবেন, উল্টো পাল্টা কোনো ফটো যেন সেখানে আপলোড না হয়, নাহলে পরবর্তীতে তোমাদেরই অসুবিধা হবে। ঠিক আছে, তো এখানে আরো কিছু দেখে নিচ্ছি আছে কিনা। তোমাদের CBT 1 এবং CBT 2 এর পরে যেটা আসবে সেটা হলো কম্পিউটার বেসড অ্যাপটিটিউড, মানে যেটা CBAT বলা আছে। CBAT তোমাদের এটা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে যেটা আসবে সেটা হলো, হ্যাঁ এতটুকু হওয়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস এখানেই শেষ হবে। এইভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, সম্পূর্ণ দেখে নিও। আর এখানে তো সব কিছু দেওয়াই আছে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি কোনো কিছু অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানে ভ্যাকান্সি কোথায় কি আছে, কোথায় কতটা ভ্যাকান্সি আছে, কলকাতার জন্য কতটা ভ্যাকান্সি আছে, মালদার জন্য কতটা, গুয়াহাটির জন্য কতটা, সব দেওয়া আছে, এখানে জোন ওয়াইজ সব দেওয়া আছে। তো তোমরা দেখে নিও। এখানে NCL যাদের লাগবে ফরম্যাট এখানে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। উইশ ইউ অল দ্য বেস্ট। তোমাদের এক্সাম যেন বা প্রিপারেশন যেন সব থেকে ভালো হয়, সবার থেকে ভালো হয়, এটাই আশা রাখবো।